জাপানিজ স্টুডেন্ট আপনারা যারা জাপানিজ ভাষা শিখেন তাদের জন্য অবশ্যই জাপানিজ কিবোর্ডটি প্রয়োজন পড়ে মোবাইলে সেট করার জন্য। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি জাপানিজ যে কিবোর্ডটি আছে সেটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করবেন। তো দেখুন এখানে এই যে আমি এখানে দেখুন ইংলিশ দেওয়া আছে। যদি আমি ইংলিশে লিখি হাই বা ইট 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 হচ্ছে খাওয়া, তো দেখুন এখানে সাজেস্ট করতেছি ইট বা ইটিং বা রেড। তো আমি ইটে সিলেক্ট করলাম। তো এরপরে এখন যদি আমি জাপানিজ লিখি তো দেখুন এখানে ক্লিক করলাম, এই যে গোল চিহ্নের মতো যে বাটনটি এখানে, এই যে দেখুন এখানে ক্লিক করলাম, বাংলা চলে আসছে। তো এখানে ক্লিক করলাম ইংলিশ, তারপরে হচ্ছে এখানে ক্লিক করলাম জাপানিজ। এখন যদি আমি এখানে লিখি আতারাশি, মনে করুন আতারাশি এখানে আতারাশি লিখলাম। তো আতারাশির দেখুন এখানে যে এই যে কাঞ্জি এটিও চলে আসছে, পাশাপাশি এই কাতাকানাও চলে আসছে। আর তো দেখুন এখানে আতারাশি চলে আসছে, এই যে কাতাকানায় চলে আসছে, আবার কাঞ্জিও চলে আসছে। তো আমার যেহেতু কাঞ্জি দরকার, তো আমি এখানে কাঞ্জিতে ক্লিক করলাম। তো দেখুন আতারাশি এখানে সেট হয়ে গেল। তো এখন যদি এটি আমি আবার ইংলিশে লিখি, তো ইংলিশে যদি লিখে এখানে ক্লিক করলাম, এই যে পৃথিবীর মতো যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। তো আতারাশি হচ্ছে নিউ, তাহলে এখানে নিউ যদি লিখি নিউ, এই যে নিউ লিখলাম, ইংলিশে নিউ চলে আসছে। তো নিউ মানে সব সাজেস্ট করে, তো আপনি এটা ক্লিক করে দিলাম। এটি লেখা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি যে এটি আপনি কিভাবে সেট করবেন, এই যে লেখাগুলো আপনি কিভাবে সেট করবেন, সেট করার জন্য যে কাজটি করতে হবে, তো এখানে দেখুন এই যে সেটিংসের মতো একটি বাটন আছে, এখানে ক্লিক করুন। তো এরপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করুন। তো এখানে আমার দুইটি বাটন সিলেক্ট করা আছে। তো আমি এটি যদি ডিলিট দিয়ে দিই, ডিলিট দেওয়ার জন্য যে কলম বাটন আছে এখানে বাংলা এবং এখানে জাপানিজ কিবোর্ডটি এখানে আমি সিলেক্ট করলাম। এরপরে এই ডিলিটে আমি ক্লিক করলাম, দেখুন ডিলিট হয়ে গেল। তো এখন ডিলিট হয়ে গেলে কিন্তু আর এখানে সাজেস্ট করবে না। তো দেখুন এখানে এই যে গোল চিহ্নের মতো ছিল এটি কিন্তু আর নেই। তো এখন এখানে শুধু আমি ইংলিশ লিখতে পারবো, আর কিছু লিখতে পারবো না। তো এখন আমার তো অন্য জাপানিসে লিখতে হবে, পাশাপাশি আমার এও লিখতে হবে। তো এটি লেখার জন্য এখানে অ্যারো বাটন এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়। আবার এটি এখান থেকে এই মনে করুন যে ব্যাক করে আবার এখান থেকে যদি সিলেক্ট করেন, তবে এখান থেকেও এই সেটিংটি চলে আসবে। তো এই যে দেখুন এই সেটিংসের মতো একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ল্যাঙ্গুয়েজেস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাড কিবোর্ড, এই অ্যাড কিবোর্ডের এখানে ক্লিক করুন। এরপরে হচ্ছে আপনি যেটি সিলেক্ট করবেন, আমার প্রয়োজন এখন জাপানিজ কিবোর্ড। এখানে আপনি কোরিয়া যে কিবোর্ড আছে সেটিও ইউজ করতে পারবেন। তো আমি জাপানিজটি আপনাদের করে দেখাচ্ছি, যেহেতু আমাদের জাপানিজ কিবোর্ডের প্রয়োজন। তো এইখানে দেখুন এই যে জাপানিজ, এটি আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এই ডানে ক্লিক করে দিলাম। তো দেখুন অ্যাড হয়ে গেল, এই যে দেখুন অ্যাড হয়ে গেছে জাপানিজ কিবোর্ড। এরপর হচ্ছে অ্যাড কিবোর্ড, আবার যদি আমার বাংলাটি প্রয়োজন, আমি বাংলা দিয়ে দিলাম। তো বাংলা দেওয়ার পরে এই যে ডানে ক্লিক করলাম, তো দেখুন বাংলাও অ্যাড হয়ে গেছে। এখন এখানে এই যে এখানে আমি ফিরে আসলাম, ব্যাকে আসলাম, এখান থেকে দেখুন এখন এই যে বাটনটি এখানে চলে আসছে। তো এখন এই বাটনটি আমি এখানে ইংলিশ লিখতে পারবো, লিখলাম। তারপরে চাইলে আমি যদি চাই যে জাপানিজ লিখবো সেটি লিখতে পারবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে ক্লিক করলাম। তো দেখুন জাপানিজ চলে আসছে, তাবে মাস, এই যে দেখুন তাবে মাস চলে আসছে, মানে সাজেস্ট করে প্রত্যেকটা। এরপর হচ্ছে যদি আমি বাংলা লিখি, যেমন খাওয়া চলে আসছে। এটি হচ্ছে সহজ ব্যাপার, এই সহজভাবেই আপনি এই জাপানিজ কিবোর্ড বা বাংলা কিবোর্ড পাশাপাশি ইংলিশেও ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।